আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা বানাবো চটপটা ম্যাডেঙ্গেলস। সেই জন্য নিয়েছি ম্যাডেঙ্গেলস চিপস, আর নিয়েছি মেয়োনিজ, আর এটা নিয়েছি চিজ, আর কেটে নিয়েছি এক টুকরো পেঁয়াজ কুচি কুচি করে, আর একটু ক্যাপসিকাম। এবার প্লেটের মধ্যে ম্যাডেঙ্গেলস চিপসগুলো কেটে কেটে দিয়ে দিব। ম্যাডেঙ্গেলস তো খেয়েছি, কিন্তু এরকম করে একবার খেতে ইচ্ছা করলো, সেই জন্য একবার ভাবলাম করেই দেখি ট্রাই, এই রেসিপিটা কেমন লাগে খেতে। তার জন্য দেরি না করে আজকে আমরা এই রেসিপিটা করতে শুরু করেছি। বন্ধুরা, ম্যাডেঙ্গেলস খেতে তোমাদের কার কার ভাল লাগে কমেন্ট করে জানাবে। ম্যাডেঙ্গেলসগুলো প্লেটের মধ্যে ছড়িয়ে দিতে হবে এরকম করে পুরো প্লেট জুড়ে। আজকে জানো তো সারা দিন আকাশ মেঘলা হয়ে আছে, সেই জন্য একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে। আর সন্ধ্যাবেলায় ওই জন্য মনে হলো একটু কিছু চটপটা কিছু খেতে। তো ফুচকা, তেলে ভাজা এসব তো খাওয়াই হয়, আজ একটু ইউনিক কিছু খাবো সেটা মনে হলো, তার জন্য এই রেসিপি ট্রাই করছি আজকে। জানি না কেমন টেস্ট হবে, ফার্স্ট টাইম করছি। এবার এর মধ্যে কুচি কুচি করে কাটা পেঁয়াজগুলো ছড়িয়ে দিব। দেওয়া হয়ে গেছে, এবার ক্যাপসিকাম কুচিটাও আস্তে আস্তে পুরো প্লেটে ছড়িয়ে দিব। একটু টমেটো কুচি দিলেও ভালো হতো, কিন্তু টমেটো আমার কাছে ছিল না, তাই বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই বানিয়ে দিলাম চটপটা ম্যাডেঙ্গেলস। করে দিচ্ছি। এবারে মেয়োনিজটা দিয়ে দিব ওপর থেকে। সব কিছু দেওয়া হয়ে গেছে, কমপ্লিট। না এখনো কমপ্লিট হয়নি, এবারে নেক্সট প্রসেসটা বাকি আছে এখনো। এর জন্য গ্যাসে আমি জল গরম করে রিং বসিয়ে দিয়েছি। এবার ওর উপরে এই প্লেটটা বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 2 থেকে 5-6 সেকেন্ড মতো রাখবো, তারপরে নামিয়ে নেব। ম্যাডেঙ্গেলস চটপটা আমার হয়ে গেছে, এবারে গ্যাস থেকে নামিয়ে নেব এটা। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমনই সুন্দর হয়েছিল, দারুণ চটপটা হয়েছিল। না খেলে বুঝতে পারবে না, তাই খেয়ে টেস্ট করে দেখার জন্য বানাতে হবে একবার। তাই তোমাদেরকে বলবো বাড়িতে একবার বানিয়ে দেখো, এই রেসিপিটা ভালোই লাগবে। আর ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।